আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কুরবানির মাংস কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে, এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া অনেকগুলো মানুষ এটা ভাবে যে কুরবানির মাংস জমা করে রাখা যাবে না, বা কুরবানির মাংস 3 দিন পর্যন্ত খেতে পারবেন, ওর থেকে বেশি জমা করে রাখাটা যাবে না। এই ব্যাপারে শরীয়তের হুকুম হচ্ছে এটা যে আপনি সেই কুরবানির মাংস নিজেও খেতে পারবেন, বা কুরবানির মাংস আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা দরিদ্র ব্যক্তিদেরকেও আপনারা দিতে পারবেন, বা কুরবানির মাংস আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। যতদিন আপনার ইচ্ছা ততদিনই রাখতে পারবেন, এর মধ্যে কোনো অসুবিধা নাই। বিরাদরানি মিল্লাতে ইসলামে এই ব্যাপারে একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন যে তোমাদের যে লোক কুরবানি করছে সে যেন তৃতীয় দিনে এমন অবস্থায় সকাল অতিবাহিত না করে যে তার ঘরে কুরবানির গোশতের কিছু থেকে যায়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই হাদিসের মধ্যে প্রথমে এটা বলেছেন যে তোমাদের মধ্যে কারো এটার জন্য উচিত নয় যে 3 দিনকার থেকে বেশি তোমরা মাংসকে আরো নিয়ে যাও, মানে জমা করে নাও। তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, পরবর্তী বছর সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তেমন করব যেমন গত বছর করেছিলাম? এক বছর এইভাবে আমার নবী আদেশ দিয়েছেন যে 3 দিনকার থেকে বেশি খাওয়া যাবে না, যতগুলো মাংস 3 দিনকার যতটা খাবার তোমাদের দরকার সেটা রাখো, বাকিগুলোকে তোমরা গরিব দরিদ্রের মধ্যে সদকা করে দাও। দ্বিতীয় বছরের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সাহাবীগণকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর যেভাবে আমরা করেছিলাম সেইভাবে কি এই বছরও করব? তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা নিজেরা খাও, অন্যকে খাও এবং জমা করে রাখো। অর্থাৎ তোমরা নিজে খাও, অন্যদেরকেও দেও, বা তোমরা জমা করে রাখো, কোনো অসুবিধা, নিজেও খেতে পারবেন, অন্যদেরকে হাদিয়াও দিতে পারবেন এবং জমা করতেও পারবেন। কারণ গত বছর মানুষের মধ্যে ছিল অন্টন, তাই আমি চেয়েছিলাম যে তোমরা তাতে সহযোগিতা করো। অর্থাৎ গত বছর দরিদ্র ব্যক্তি অনেকগুলো ছিল, এই জন্য আমি চেয়েছিলাম যে তোমরা সেই দরিদ্র ব্যক্তির সহযোগিতা করো। তো এটা শুধু 1 বছরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ দিয়েছিলেন যে 1 বছর 3 দিন পর্যন্ত খাওয়াটা জায়েজ করেছিলেন, বাকি মাংসটাকে বিতরণ করার আমার আদেশ দিয়েছেন। তারপর থেকে এই হুকুমটা মানসুখ হয়ে গেছে। এখন কোনো ব্যক্তি চাইলে নিজে খেতেও পারবে এবং অন্যদেরকে দিতেও পারবে, বা কেউ সংরক্ষণ করে রাখতে চায়নি, জমা করে ফ্রিজের মধ্যে বা কোনো মাধ্যম দিয়ে রাখতে চায়, যতদিন পর্যন্ত রাখার ইচ্ছা আছে ততদিন পর্যন্ত রাখা যাবে, এর মধ্যে কোনো অসুবিধা নাই। তবে উলামায়ে কেরাম কুরবানির মাংসর বিতরণ করার একটা মুস্তাহাব তরিকা বলেছেন, সেটা হলো এটা যে কুরবানির মাংসটা 3 ভাগে ভাগ করতে বলেছেন। 1 ভাগ নিজের জন্য রাখতে বলেছেন, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে বলেছেন, আর 1 ভাগ গরিব দরিদ্র ব্যক্তিদেরকে দিতে বলেছেন। এটা হলো মুস্তাহাব। আর যদি কেউ এরকম না করে, বাড়িতে লোক বেশি আসে, মানুষ বেশি আসে, তাহলে যদি চায় যে আমি সমস্ত মাংসটা আমি বাড়িতে রাখবো, সেটাও জায়েজ আছে, সেটাও করতে পারবে। তবে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বোঝা গেল যে কুরবানির মাংস 3 দিন থেকে বেশি জমা করে রাখা যাবে, যতদিন পারে ততদিন রাখতে পারবে, এর মধ্যে কোনো অসুবিধা নেই।